আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রধানমন্ত্রী হওয়ার পরে প্রথমবারের মতো দলীয় কার্যালয় গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দলীয় কার্যালয়ে তার আগমনকে ঘিরে লাখো মানুষের সমাগম হয়েছে। প্রিয় দর্শক, সেই সমাবেশে তিনি দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দিলেন, আজকে আমি সেই বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। প্রিয় দর্শক, একজন দলের নেতা যখন প্রধানমন্ত্রী হন তখন দলের নেতা কর্মীদের দলের প্রধানমন্ত্রীর কাছ থেকে বিভিন্ন ধরনের আশা প্রত্যাশা করে থাকেন। যেমন একটি নতুন সরকারের কাছ থেকে যেমন জনগণ এর কিছু আশা ভরসা থাকে, ঠিক তেমনি দলীয় প্রধান যখন প্রধানমন্ত্রীর চেয়ারে বসেন কিংবা দল যখন ক্ষমতায় যায় তখন দলের নেতাকর্মীদের ও দলের প্রধানমন্ত্রীর কাছ থেকে বেশি কিছু আশা ভরসা থাকে। কারণ যখন ক্ষমতার বাইরে থাকেন তারা প্রতিনিয়ত হামলা মামলা জেল জুলুম এসব পেরিয়ে যখন একটি দল ক্ষমতায় যায় তখন সবচেয়ে বেশি দলের প্রধানমন্ত্রী কিংবা দলের প্রধান কিংবা প্রধানমন্ত্রী যে হবেন তার আনন্দের চেয়ে দলের নেতাকর্মীদের আনন্দ কোনো অংশেই কম নয়। যে নেতাকর্মীরা রাতের পর রাত খেটে কিংবা দিনে রাত পরিশ্রম করে দলকে ভোটের মাঠে জয়ী করে এনেছেন, সেই দলের নেতাকর্মীদেরও কিছু চাহিদা রয়েছে। সেই চাহিদা কতটুকু পূরণ করতে পেরেছেন কিংবা তার বক্তব্যে সেই কতটুকু বহিঃপ্রকাশ ঘটেছে সে বিষয় নিয়ে আপনাদের সামনে আজ আমি কথা বলব। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। রোববার 28 মার্চ সন্ধ্যা 7টায় প্রধানমন্ত্রী তারেক রহমান কার্যালয়ের সামনে উপস্থিত হলে স্লোগান দিয়ে নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। প্রধানমন্ত্রীর আসার খবরে দুপুর 2:30 থেকেই নেতাকর্মী এবং সমর্থকরা কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। বিকেল 4:30 থেকে নয়াপল্টনের সড়ক পড়ে যায়। তারা তারেক রহমানের আগমন শুভেচ্ছার স্বাগতম স্লোগানে মুখর করে রাখেন পুরো এলাকা। পরে সন্ধ্যা 7টায় বিএনপি চেয়ারম্যানের দলীয় কার্যালয়ে আসার তথ্য দেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান। তিনি জানান, কেন্দ্রীয় কার্যালয়ে ঢোকার পর সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি চেয়ারম্যানের কক্ষে বসেন। সেখানে বিভিন্ন সংগঠন তাদের কর্মকাণ্ড নিয়ে দল ও সংগঠনের নেতাদের সঙ্গে কথা বলেছেন। বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনির সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।